পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল বা পিআরবি। পিআরবি 1943 সালে প্রণীত হয়। আমি পিআরবি কে কয়েকটি পর্বে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আজকে আমরা প্রথম পর্বে আলোচনা করব 1 বিধি হতে 101 বিধি পর্যন্ত। তাহলে চলুন আজকে আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই। বিধি 1-2। পিআরবি 1-2 বিধিতে বলছে, বাংলাদেশ পুলিশে কর্মরত সকল ব্যক্তিকে একজন অফিসার হিসাবে গণ্য করা হবে। 1-2 বিধিতে শিখলাম বাংলাদেশ পুলিশে কর্মরত প্রত্যেক ব্যক্তি একজন অফিসার হিসাবে গণ্য হবে। এখন শিখবো আমরা 1-4 বিধি। 1-4 বিধিতে বলছে, নিরস্ত্র পুলিশ কাকে বলে? স্পেশাল আর্ম ফোর্সের অন্তর্গত নয় এইরূপ অধস্তন অফিসারকে নিরস্ত্র পুলিশ বলে। তাহলে আমরা 1-4 কি শিখলাম? নিরস্ত্র পুলিশ কাকে বলে? স্পেশাল আর্মড ফোর্সের অন্তর্গত নয় এইরূপ অধস্তন অফিসারকে নিরস্ত্র পুলিশ বলে। এখন শিখবো আমরা 1-5 বিধি। 1-5 বিধিতে বলছে, রিজার্ভ অফিস কাকে বলে? পুলিশ সুপার মহোদয়ের সেই অফিস যা পুলিশ লাইন্সে অবস্থিত তাকেই রিজার্ভ অফিস বলে। তাহলে আমরা 1-5 কি শিখলাম? যে রিজার্ভ অফিস পুলিশ সুপার মহোদয়ের সেই অফিস যা পুলিশ লাইন্সে অবস্থিত তাকেই রিজার্ভ অফিস বলে। এখন শিখবো আমরা 1-7 বিধি। 1-7 বিধিতে বলছে, রিজার্ভ অফিসার কাকে বলে? রিজার্ভ অফিসে করণিকের দায়িত্ব পালন করার জন্য সিনিয়র সাব ইন্সপেক্টরকেই রিজার্ভ অফিসার বা আরো বলা হয়। তাহলে 1-7 বিধিতে আমরা শিখলাম রিজার্ভ অফিসার কাকে বলে, যে রিজার্ভ অফিসে পুলিশ সুপার মহোদয়ের করণিকের কাজ করার জন্য সিনিয়র যে সাব ইন্সপেক্টর থাকেন তাকেই রিজার্ভ অফিসার বা আরো বলা হয়। এখন শিখবো আমরা 1-10 বিধি। 1-10 বিধিতে বলছে, অফিস ইন্সপেক্টর এসপি মহোদয়ের অফিসের দায়িত্বে যে ইন্সপেক্টর থাকেন তাকেই অফিস ইন্সপেক্টর বলে। এসপি মহোদয়ের অফিসের দায়িত্বে যে ইন্সপেক্টর থাকেন তাকেই অফিস ইন্সপেক্টর বলে। এখন শিখবো আমরা 4 বিধি। পিআরবি 4 প্রবিধানে বলছে যে প্রশাসনিক এলাকা, প্রশাসনিক এলাকা হচ্ছে রেঞ্জ, জেলা, সার্কেল, থানা, ফাঁড়ি ইত্যাদি। তাহলে 4 বিধিতে আমরা শিখলাম প্রশাসনিক